যেই বাংলাদেশের আশা করতেছি সেই বাংলাদেশে আজকে আমাদের মাটির উপরে নিরাপত্তা নাই। আমরা কোন দেশে বাস করব? সেনাবাহিনী পেশিবাদী কায়দায় চলে কি চলে না সেটা আপনারা আগামী নির্বাচন পর্যন্ত দেখতে থাকেন। বাংলাদেশে এই নির্ভরযোগ্য হত্যাকাণ্ড আগে বড় হয়েছে, এখনো হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে দেশ এবং বিদেশ দুইটারই ষড়যন্ত্র আছে। আমরা মনে করি দুই দেশেরই ষড়যন্ত্র আছে। দুই দেশের ষড়যন্ত্র যদি না থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশে নতুন করে যে সৃষ্টি হচ্ছে, যা হচ্ছে, সেনাবাহিনী যদি একটু মনে করেন যে একটু স্ট্রং হয়, আমি মনে করি বাংলাদেশে অভিযান দিলে সমস্ত অস্ত্র উদ্ধার করা সম্ভব। ঢাকা শহরে যে থানাগুলোর থেকে অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো এখনো পাড়া মহল্লায় আছে, এগুলো উদ্ধার করা হয় না কেন? সেনাবাহিনী চাইলে আমার বাসাও যাইতে পারে, সেনাবাহিনী চাইলে আপনার বাসাও যাইতে পারে। অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না? অস্ত্র উদ্ধার না হওয়ার কারণে আজকে বাংলাদেশে বিদেশি এবং বাংলাদেশের যে ষড়যন্ত্র সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। যেই বাংলাদেশের আশা করতেছি সেই বাংলাদেশে আজকে আমাদের মাটির উপরে নিরাপত্তা নাই। আমরা কোন দেশে বাস করব? কারা হত্যা করেছে সেটার দায় দায়িত্ব হইল প্রশাসনের। প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে মুসাব্বির হত্যাকারীদেরকে, যেহেতু আমরা দেখেছি প্রত্যেকটা মিডিয়ায় মুসাব্বিরের ফুটেজ এসেছে, কারা গুলি করেছে, তাদেরকে শনাক্ত করে আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসন চাইলে 5 ঘন্টার মধ্যে মুসাব্বিরের আসামিদেরকে ধরা সম্ভব। এই দুর্বৃত্তকারী যারাই হোক তাদেরকে বাংলার জমিনে বাংলাদেশের মানুষের সামনে তাকে দাঁড় করানোর দরকার এবং তার মুখোশ উন্মোচন করার দরকার। সে কে আমরা জানতে চাই। সেনাবাহিনী পেশিবাদী কায়দায় চলে কি চলে না সেটা আপনারা আগামী নির্বাচন পর্যন্ত দেখতে থাকেন। টিভির স্ক্রিনে তাকাইতে থাকেন। তারা কেন এখনো কঠিন হচ্ছে না? সেনাবাহিনী শক্ত অভিযান কেন করতেছে না? শক্ত অভিযান করলেই আমার মনে হয় বাংলাদেশ থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে, অনেক দোষর পরিষ্কার হয়ে যাবে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র নির্মূল হয়ে যাবে।